একটা অনুভূতির কাহিনী সমাধান। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সব কিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা তাজকিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এরকমই সব মহাই। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়ে উঠেছে সেটাও এরকমই মহাই। সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটপট করতে লাগলাম। প্রথমে সেজদাকে ফোন করলাম। সল্টলেকে সেজদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। সেজদা বাড়ি ছিল না, বৌদি ফোন ধরল। হ্যালো, কে? ভোম্বল, কি খবর? তুমি তো আর আসোই না। শোনো বৌদি, আমার একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি, কিন্তু ভোম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি। জানো তো, আমরা এবার ওটি যাচ্ছি। ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। কত সিনেমা শুটিং হয়েছে ওখানে। জানো তো, ওটিতে না মিঠুনের একটা হোটেল আছে। ফোন কেটে দিলাম। মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজটা অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে? ও ভোম্বল, কি ও তোর সেই সমস্যা? হ্যাঁ শুনেছি, বাট আই এম হেল্পলেস। পুজোর পরেই আমার একটা কনফারেন্স আছে বোম্বেতে, তাই এবার আমরা পুজোর ছুটিতে সবাই বোম্বেই যাচ্ছি। একেবারে কনফারেন্স সেরেই ফিরে আসব। তুই একটু ম্যানেজ করে নে ভোম্বল। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টেপি বলেই ডাকি। টেপি